ওষুধে গিয়ে কিনে আমাকে ওই ওষুধটা টেনশন করছে আমার যদি ফেসার পরি দিয়ে ফেসার দূষি হয়ে গেছে এইবার আর মাথার কথা টেনশন যদি এই অনুবাদে ফেসার করতো এবার ডেইলি 5,000 ফেসার হতো খোদা প্রদত্ত দানি স্বামী মাফ করবো কেমন এইটা বুঝাইতেছি বিয়ার সময় কত দিছে 10 লাখ সহবাসের রেখে দিছে 4 লাখ ওহন বিবি ভাইব কত দিছি কত আর 5 লাখ টাকা এই বিবি স্বামীর ফিরাইয়া দেওয়ার লাগবো নেই স্বামীও আমি মাফ করে দিছি ওই চিনি হর স্বামী মাফ করণের শুরু হয় স্বামী বলছে আমি তোমার কাছে যে বাকি 5 লক্ষ টাকা পাও না এটাও আমি নিব না আমি মাফ করে দিচ্ছি তাহলে মোহর স্বামী মাফ করণের একটা তরিকা আসেনি আরো জোরে এই কারণে আল্লাহ বুঝিয়ে বোঝান إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح স্ত্রী যদি যে অর্ধেক মোহর পাও না এটা মাফ করে দেয় আল্লাহ এটা গ্রহণযোগ্য গুনাহ হবে না অথবা স্বামী যদি বাকি অর্ধেক নাই না মাফ করে দেয় এটাও জায়েজ গুনাহ হবে না সুবহানাল্লাহ জোরে বল তবে ওয়া আন তাফু আকরাবু লিত্তাকওয়া ক্ষমা করে দেওয়াই তাকওয়ার নিকটবর্তী সুবহানাল্লাহ জোরে বল এলে এখানে আমরা ইঙ্গিত করতেছে স্বামীরে যে তুমি যে 5 লক্ষ টাকা পাও না যদি না এটা ক্ষমা করে দাও এটাই হবে তোমার তাকওয়ার নিকটবর্তী কাজ সুবহানাল্লাহ বুঝি না তাহলে দুইটা সুরত পাইছি মোহর দাহ্য না কইরা সহবাসের আগে তালাক দিলে বিবি কিচ্ছু হবে না মোহর দাহ্য করে সহবাসের আগে তালাক দিলে অর্ধেক পাইব এটা হইব আরো দুইটা আছে আর দুইটা হইল মোহর দাহ্য করছে সহবাসও করছে এখন যদি তালাক দেয় তাহলে বিবি পুরা মোহর হইব কি হইব এই কাজী সাহেব আসি দিও তাই কিছু মশলা থাকবো মনে করেন বিয়া করার সময় মোহর দাহ্য করছেন 10 লাখ কলা 10 লাখ সহবাস করছেন তালাক দিয়া দিছে 10 লক্ষ টাকা মোহর এই মেয়েরা পাইব 1 টাকাও কম দিতে ঠিক আছে গেল 3 চুরত 4 নম্বর চুরত বিয়া করছে সহবাস করছেন মোহর দাহ্য করছে না মোহর কি করছে না নির্ধারণ করছে না এই মেয়েটা হন কি থাকবো তখন এই মেয়েটা থাকব এই মেয়ের পরিবারের অন্যান্য মহিলাদের যে মোহর এই মেয়েটাও পাইব এই মোহর বারে বারে বিয়া করছে সহবাস করছে কিন্তু বিয়ার সময় মোহর নির্ধারণ করছে না মোহর কি করছে না নির্ধারণ তখন এই মেয়েটা কি পাইব এই মেয়ের বাড়ির পরিবারের অন্যান্য মহিলাদের যে মোহরের পরিমাণ এই মেয়েটাও পাইব এই পরিমাণ মনে করেন এই মেয়ে বড় বোনের মোহর হলো 10 লাখ এই মেয়েও মোহর পাইব 10 লাখ তুমি মোহর নির্ধারণ না করলো মোহর পাইবে যেহেতু তার সাথে তুমি সহবাস করছো কি সুন্দর ভাবে বাসে বাসে আল্লাহ আইনগুলি বয়ান করতেছে এখানে তো দরবারও পয়সা গিয়েছে না নিজের ব্রেন খাটাবার কোনো প্রয়োজন পড়ে না কোরআন সামনে রাখলে স্পষ্ট ভাবে কোরআন বলে দিবে এই ব্যাটা সন্তানরা কেমনে কেন বিচার করবে বিচার আছে আমি কোরআনও দিয়ে রাখছি ঠিক না বেটি ওয়ালা تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير سبحان এই তোমরা পরস্পরের মধ্যে আমি আল্লাহ যে অনুগ্রহ দিয়া রাখছি এগুলো তোমরা ভুলবা না
ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। একটা কথা জেনে রাখবা, তোমরা যা কিছু করো না কেন সব আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ, সব আল্লাহ দেখে, সব আল্লাহ দেখে, সব থেকে এই একটা যদি ভিতরে ঢুকে আমরা গুনাহ করতে পারি, কারণ গুনাহটা গেলেই তো আল্লাহ দেখতেছে চাইলে, ঠিক নেই কথাটা। এই পর্যন্ত তালাকের কিছু মাসালা আল্লাহ এখানে বয়ান করছে। আবার অন্যান্য সূরার মধ্যে আরো বিস্তারিত বয়ান আসবে। আগামীকাল থেকে আরেকটা বিষয়ের আলোচনা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ আমাদেরকে আশার বসবাস শ্রবণ করার তৌফিক দান করুন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم وبارك عليه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাহে রমজানের 21 দিন আমাদের সামনে থেকে বিদায় হয়ে যাচ্ছে। আল্লাহ কয়েকটা দিন আমাদের সামনে আছে। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা কবর দেশে আছে কবর গুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গাজার মুসলমানদের উপরে তুমি সাহায্য পাঠাও। আল্লাহ বেদিন ইহুদিদেরকে তুমি দমন করো। আল্লাহ ইহুদি শক্তিকে তুমি ধ্বংস করো। ফিলিস্তিনের মুসলমানদের উপরে তুমি সাহায্য নাযিল করো। আল্লাহ শিশু বাচ্চাদের রক্তের দ্বারা রঞ্জিত করেছে। আল্লাহ তারা তো বেগুনাহ মাসুম, ইয়া আল্লাহ বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে মা বোনদেরকে শহীদ করতেছে, অন্যায় ভাবে মারতেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে তুমি মুসলমানদেরকে হেফাজত করো। আল্লাহ আমরার মধ্যে অনেক রোগী আছে, আল্লাহ রোগীদেরকে তুমি সুস্থ করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও। হে আল্লাহ দিলের নেক আশাগুলো মেহেরবানি করে কবুল ফরমাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله.